ছেলেরা মোবাইল টিপতে টিপতে এক ওয়াক্ত নামাজও পড়ে, সকালবেলার এই একটু ঘুম, অথচ কেউই ফজরের আগে ঘুমায় না। এমন না যে ঘুমাইছে 3টা বাজে, উঠতে লাইতে হয়েছে 4টা বাজে, এমন ঘুমাইছে 12টা 1টা বাজে 11টা বাজে। ঘুম থেকে উঠার টাইম হয়েছে ফজরের টাইম, কমপক্ষে 6 ঘন্টা পরে। কি নাফরমান, কি নাফরমান! আরে কি শক্ত ডাকায়, কি নিকৃষ্ট হারামি যে ফজরের নামাজ পড়ে। আমার একারে ফজরের নামাজ যে পড়ে না তারে আমার বেশি অসিদ্ধ মনে হয়, একারে বেশি অসিদ্ধ, একেবারে বেয়াদব। এটা একদম বেয়াদব, এটা বেশি অসিদ্ধ, এটা নিকৃষ্ট বেয়াদব, এটা একেবারে জানোয়ার, এটা হাইওয়ান, এটা খবিস, এটা খবিস যেটা ফজরের নামাজ একেবারে নিকৃষ্ট অপদার্থ বলতে যেটারে বুঝায় এটা। মানুষ এত বেয়াদব হয় না, কোন মানুষের বাচ্চা এত নিকৃষ্ট হবে না। কিরে বেটা, 6 ঘন্টা ঘুমাইলি, 5 ঘন্টা ঘুমাইলি, তুই কেমনে ফজরের নামাজ পড়িস না? এটা কারণটা কি? এত বড় নিকৃষ্ট বেয়াদব কেমনে হয় মুসলমান? চিন্তা করো। আমি আজকেও একেবারে কারেক্ট 4:45 জামাত, বিশ্বাস করো 4:35 যখন বাজে আমি তখন বাসায় আসছি। সারাটা রাত গাড়ি, রাজবাড়ি। গতকালকে আমি মাহফিলে গেছি, মকবুল ভাই, ঢাকা পদ্মা পার হইয়া, পদ্মা সেতু পার, ফরিদপুর, তারপরে পদ্মা সেতু পার হয়ে এই পদ্মা সেতুর আগেও ভাঙ্গা একটা ফরিদপুর একটা জায়গা আছে, অন্য জ্যামে পড়ছি। ঢাকাটা পুরোটা জ্যাম। এই জ্যাম পার করে আইতে 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 বাসায় যখন আসছি, বিশ্বাস করেন আর ফজরের জামাতের আর 5-7 মিনিট বাকি। ফজরের নামাজ অজুটা করেই মসজিদে গিয়ে ফজর পড়ে, ফজর বাদ আমার কওমি মাদ্রাসা সংগঠনের মিটিং, আগে মিটিং দিয়ে রাখছি, আমার খবরও নেই। আর এত রাজ্যে লাগবে আমি এটা ভাবিও না। এই যেখানে মিটিং হবে, ফজরের নামাজ সালামটা ফিরাই এল আমার শিক্ষক নাজেম সাহেব, মাওলানা মাসুম, হেরে আমি ডাকি হলে মাসুম, আমি এনে বইয়া কাইত্রিয়ে ঘুমাইতে আসি, তারা আইতে আইতে, মানে মিটিংয়ের সদস্যরা আসতে আসতে যে কদ্দুর সময় পাই, ঠিক 40-42 মিনিট হবে, তারা আসতে আসতে লাগছে মিটিং, এ কদ্দুর টাইম ঘুমাইছি। ওই যে আমি আপনাদের বললাম না একটু আগে যে ভাই আমার কাল ঘুমাইতে আসে আজকে, এই কারণ আসলেই ঘুমাইতে পারিনি, তাই সারাটা দিনে দৌড়াদৌড়ি করছে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হইল, এটা কি মানুষ, এটা কি জানোয়ার, এটা কি হাইওয়ান! 5 ঘন্টা ঘুমাইয়া এটা কি মানুষ! হায় হায়, এটা পদার্থ না অপদার্থ না, এটা ক্লিবলিঙ্গ না উভয়লিঙ্গ, আমি বুঝি দেখিতা। জলজ্জান্ত মুসলমান এভাবে দিনের পর দিন কখনোই মনে পড়ে না ফজরের নামাজের কথা, তার রবের কথা, অথচ প্রতিদিন সেই রবের নিয়ামত হিসাবে আল্লাহ যদি চোখ খুলে না দেয়, কসম আল্লাহ, কারো পক্ষে ঘুম থেকে জাগার কোনো ক্ষমতা না। হ্যাঁ, যেই কোনো মানুষ যখন ঘুম যায়, নিজের ইচ্ছায় সাথে সাথে ঘুম আসে। কথা বলেন না কেন? ছেলেরা বলো না ভাইয়া, আমরা যে ঘুমাই, এ ঘুমাইলেই যেন আমি এখন ঘুমাইতে চাচ্ছি মনে করেন, এ কথা বলবেন লক লক কি ঘুমাইছে পড়ে তো, কারো আধা ঘন্টা, কারো 20 মিনিট, কারো 10 মিনিট, কারো 5 মিনিট, কারো 1 ঘন্টা, কারো সারা রাইতো কি আসে না, ঘুম আসে না, এ পাশো পাশ করে, এ পাশো পাশ করে। তো আল্লাহর যখন ইচ্ছা হয়, আল্লাহ কোনো 1 মিনিটে, কোনো এক ফাঁকে, কখন যেন আল্লাহ আমার চোখে ঘুম দিয়া দেয়। ঠিক কি না বলে? তাহলে বোঝা গেল ঘুম আমার ইচ্ছা মতো আসে না, তাহলে বোঝা গেল ঘুম থেকে জাগা আমার ইচ্ছা মতো হয় না। ওই আয়াত বলেন না হাফেজ সাহেব, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, এটা এই আয়াতটা পুরা। মানুষ যখন ঘুমায়, আল্লাহ বলছে 2 হালাত হয়, আমি বান্দার রুহু তুলে নেই, তুলে নিয়ে কাউকে আর রুহু ফেরত দেই না, আর ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা,
কোন রূহকে আমি একটি নির্দিষ্ট সময়ের জন্য আবার তার দেহের মধ্যে ফেরত দেই ঘুমের সময়, উঠার সময়। আল্লাহ বলছেন ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ বলেন আমি ফেরত দেই। মানুষ যখন ঘুমায় তো রূহ কি হয়ে যায়? সরে যায়। এই জন্যই তো মানুষের স্বপ্নে দেখেন না, শরীর এখানে কিন্তু রুহু কি করে? গড়ে। এবার ঢাকা সিটাং ঘুরা, লন্ডন আমেরিকা ঘুরা। ওই যে একজনে কৌতুক কইছে যে কয় ঘুমের মধ্যে দেখছে বিশ্বকাপ খেলতে আছে, এরপরে খেলতে 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 একটা গোল যে দিছে, একটা শট দিছে, ডাইরেক্ট গোল, মানে ডাইরেক্ট গোল পেয়ে শিক্ষার দিয়ে উঠছে। উঠটা দেখে যে পাটা মশারি ছিদ্র করে, মশারি ছিঁড়া, ওই যে গোল দিছে মশারির কোন ছিঁড়া লেগে, কত বড় গোলটা দিল কি চিন্তা করছে? তাইলে বুঝা গেল রুহুত ছড়ায় নেয় আল্লাহ তাআলা বলছেন। এরপরে আল্লাহ বলেন আমি আবার নির্দিষ্ট একটি সময়ের জন্য আবার আমার বান্দার রুহুটা ফেরত দেব, ফলে সে জেগে ওঠে। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইবার সময় যে কয়েকটি দোয়া পড়তেন, একটা তো আমরা সবাই ছোট্ট দোয়াটা পারি, বিসমিকা আল্লাহুম্মা, অথবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এটা আমার শুধু মাইয়াও পারে, 2.5 বছর মেয়ে। কিন্তু আরেকটা দোয়া আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়তেন, একেবারে সহিহ বিশুদ্ধ হাদিস, বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতাহা ফাগফির লাহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাক। এই দোয়া। তো এখানে একটা কথার অর্থটা হলো এই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আল্লাহ আপনার নামে কাত হইতেছি, আপনার নামে কি হইতেছি? কাত হইতেছি। বিসমিকা রব্বি, হ্যাঁ, ওয়াদাতু জামবি, আমি আমার 500টা আপনার নামে রাখলাম। কোথায়? বিছনায়। অবিকা আরফাউহু, আপনার নামেই আবার জেগে উঠব। অর্থাৎ যদি আপনি জাগান তো আপনার নামেই আমি আবার কি উঠব। তবে এই নবী তখন বলতেন আল্লাহ যদি আপনি আমাকে আর ফেরত না দেন রুহু, তো মাফ করে দিয়েন, আর যদি ফেরত দেন আপনার নেককার বান্দাদের সঙ্গী বানায়। ইন আমসাকতাহা, যদি আমার রুহুটা ধরে রাখেন আর না দেন তো ফাগফির লাহা, এটা কি করে দিয়েন? আমারে মাফ করে দিলেন। আর ওয়া ইন আরসালতাহা, যদি ছেড়ে দেন, ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন, আপনার নেক বান্দাদের সাথে আমার রুহুটাকেও হেফাজত করবে। তাহলে কি বুঝাইছে নবীর দ্বারা? প্রত্যেক মানুষ ঘুমের মাধ্যমে তার রুহু কি হয়ে যায়? আলাদা করে ফেলে আল্লাহ। আল্লাহ ইচ্ছে করলে আবার ফেরত দেয়, ইচ্ছে না করলে কি করে? রেখে দেয়। যুবক ভাই বলেন, আপনারা বলেন, বাপ বলেন, এই চোখ যদি আর না মেলে, এই ঘুম যদি আর না ভাঙ্গে, কে জাগাবে? কে? দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ কোনোদিন ফজরের নামাজ পড়ে। আজকে নিয়ত করে একটা ভালো, গরমের মধ্যে বেশিক্ষণ দেরি করার দরকার নেই। আরো অনেক বিষয় বলা যাবে, বলার ইচ্ছাও ছিল, বলবো একটু তর্জমা। বাকি একটা দিল থেকে এখানে যারা চোখের সামনে বসছেন, ছেলেরা তোমরাও ভাই, বিষয়টা বুঝা অনুভব কইরা ফজরের নামাজের একটা সিদ্ধান্ত নিন। বলেন ইনশাআল্লাহ? না না না, আলাদা আলাদা বলুন, দিল থেকে বলুন, দিল। মন থেকে বলছেন কিনা বলেন। ছেলেরা দিল থেকে বলেন, ছেলেরা ভাইয়া দিল থেকে বল। দেখো, হিম্মত করো, তুমি মুসলমানের বাচ্চা কিনা। আমরা এখানে যারা বসা, আমরা মুসলমান, আমাদের বাপ মা মুসলমান কিনা, আমাদের ধর্ম পরিচয় যে ইসলাম, এতে আমাদের অসন্তুষ্টি আছে কিনা, তাইলে আমরা নামাজ কেন পড়বো না? বলেন। একটা হলো যে আমার পরিচয় নিয়ে আমি অসন্তুষ্ট, আমি হুজুর যোগাযোগ করতেছি, চেষ্টা করতেছি ধর্মের পরিচয়টা মুছে দিতে, অথবা এফিডেভিট করতে। ইতিমধ্যে অ্যাডভোকেটের লোকে যোগাযোগও করছি যে আমার এই হিন্দু ধর্ম বানান যায়নি বা বুদ্ধ ধর্ম বানান যায়নি। তাইলে তো একটা কথা আছে, এরকম আসেনি কেউ? এরকম তো তাইলে আমি কেন নামাজ পড়ব? কেন?
আপনারা যারা এখানে আছেন, ছেলের বাবা, মেয়ের বাবা অথবা স্ত্রীর স্বামী, এই তিন শ্রেণী তো আছেন। কেউ হয়তো ছেলের বাপ, মেয়ের বাপ আর স্ত্রীর স্বামী। আপনারা হাত উঠানছে, আমি সব জাগো জাগো জিভুত আছে, বউ আছে, হাত উঠান। আপনারা হাত উঠে কোন যে আপনারা আপনাদের স্ত্রী ছেলে মেয়েকে ফজরের নামাজে উঠাবার চেষ্টা করবেন। না না ইনশাআল্লাহ বলে তুলি, যেটা কইছি এটা কই তুলি। আমরা স্ত্রী ছেলে মেয়েকে ফজরের নামাজের জন্য উঠাবার চেষ্টা করব। কোন আল্লাহ তৌফিক। এটা একবারে হাসির বিষয় না, ঠিক না? চেষ্টা করে দেখেন। ইদা আইকাযার রাজুলু আহলাহু ওয়া সাল্লা বিহিম জামিআন কুতিবা ফিদ যাকিরিনাল্লাহ কাসীরান ওয়াদ যাকিরাত। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে পুরুষ তার স্ত্রী সন্তানকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, আইকাযা জাগিয়ে দেয়, ওয়া সাল্লা বিহিম জামিআন সকলকে নিয়ে নামাজ পড়ে, মহিলারা ঘরে, পুরুষ জামাতে। আলহামদুলিল্লাহ, আমার ঘরে বাসায় আমার স্ত্রী, আমার মেয়ে আর আমার ছোট ছেলে থাকে, আর বড় ছেলেটা মাদ্রাসায় থাকে। তো আমি আমার ছোট ছেলেকে নিয়ে মসজিদে যাই, বিবি মেয়েকে নিয়ে নামাজ পড়ে, এই তো। তো সকলকে নিয়ে ফজরের নামাজ পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফ্যামিলির সকলকে আল্লাহ তাআলা বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে দিবেন। আচ্ছা, যদি কারো নাম বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের রেজিস্টার খাতায় ওঠে, তার পুরস্কার কি? ওয়াদ্দাকিরিনাল্লাহা কাসীরান ওয়াদ্দাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আর কি লাগবে? রব্বুল আলামিন বলেন, বেশি বেশি আল্লাহ তাআলার জিকিরকারী পুরুষ এবং নারী আমি আল্লাহ ফয়সালা দিলাম, আমি আল্লাহ তাদের জন্য আমার মাগফিরাত দিয়েই দিলাম। ও আজরান আযীমা, আর সর্বোত্তম বিনিময়ে জান্নাত লিখে দিলাম। আর কি লাগবে? আর কি লাগবে বলেন? আর কি হওয়া উচিত ছিল? আপনার বউ বাচ্চা আপনাকে আল্লাহ মাফ করে দিবে, আর আপনি আমি ফ্যামিলির সদস্যদেরকে জান্নাতে দিয়ে দেবে। কি মজাটা হবে! আল্লাহ কোরআনে বলেন, হাসরের ময়দানে আল্লাহ যেই স্বামী স্ত্রী নেককার ছিল, আল্লাহ তাআলা সরাসরি ডাক দিয়ে বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বান্দা তুমি তোমার স্ত্রীকে সাথে নিয়ে হাসতে হাসতে জান্নাতে ঢোকো। গলাগলি করে, হাত ধরাধরি করে, তামায় বলবো যাও। আনতুম ওয়া আজওয়াজুকুম, স্বামী স্ত্রী দুজনে জান্নাতে ঢোকো। কি মজাটা হবে! হ্যাঁ, জান্নাতে গিয়ে যে তার বিবিকে হারাবে, সে জান্নাতের ৭০,০০০ হুর পাক না, কিন্তু সেই বিবির কথা কি মনে পড়বে না? মনটা কি তখন কষ্টে ভরে যাবে না? হায় আমার দুনিয়ার হায়াতের সেই সঙ্গিনী, সে আজ জাহান্নামে। যে স্ত্রী জাহান্নামে যাবে, জান্নাতে যাবে, স্বামীটা জাহান্নামী হবে, সে কি মনে পড়বে না স্বামীর কথা? হাদিসে তো স্পষ্ট আছে, জান্নাতের মধ্যে জান্নাতের হুর আর দুনিয়ার নারী যারা জান্নাতি, তার মধ্যে মধুর বিতর্ক হবে, শেরে শেরে, কবিতায় কবিতা। এটা হাদিস আছে। ওরা মানে তর্ক করবে কে উত্তম, জান্নাতের হুরেরা উত্তম নাকি দুনিয়ার নারী যে জান্নাতি হয়েছে সে উত্তম। শেষ পর্যন্ত প্রমাণিত হবে দুনিয়ার যেই নারী জান্নাতি হয়েছে সে কোটি কোটি হুরের চাইতে লক্ষ কোটি গুণ বেশি উত্তম। হ্যাঁ, তোমারে তো আল্লাহ তাআলা গুনাহ নাফরমানি আর পরিবেশের মধ্যে দেয় নাই, আমারে তো আল্লাহ তাআলা এমন এক পরিবেশে দিছিল যেই পরিবেশের সব নারী ছিল বেপর্দা, সবাই বাজারে বাজারে ঘুরত। আমি সেই সময়ে কষ্ট করে নিজের ইজ্জত আব্রু পর্দা হেফাজত করছি। এই বছর রমজানে
আমি প্রথম 12 দিন, রমজানের প্রথম 12 দিন ছিলাম উমরায় আল্লাহর ঘরে, শেষ 10 দিন ছিলাম মসজিদের এতেকাফে। আমি আমার বিবিরে কতদিন বলছি যে তুমি একবারের জন্য, আমার খেয়াল ছুটে গেছে ঠিক আছে, বাচ্চাদের জন্য হোক, তোমার জন্য হোক, মেয়ের জন্য, কোনো এক ফাঁকে অল্প একটু রাত্রে গিয়া তারাবির পরে যাও, ক্যান্টনমেন্ট দোকানপাট এখন মার্কেট খোলা থাকে, তুমি কোনো একটা কিছু কিনা নিয়ে আসো, আমি তো সময় পাইলাম না, এদিক দিয়ে গেল গা উমরা, ওই দিক দিয়ে গেল গা এতেকাফ, তুমি যাও। সে বলছে আমি রমজানের আগেই তো শপথ করে রয়েছি, নিয়ত করছি 1 সেকেন্ডের জন্য রমজান মাস বাইরে যাব না। সে এমন বেটি যদি বিবি হাসরের ময়দানে জান্নাতের হুরকে বলবে না যে আমি এই কষ্টটা করে আইছি, তুমি আলাপ করো, তুমি কার লগে আইছো আলাপ করতে, কি এর আলাপ করো। একজন লোক মনে করেন অন্ধ, জন্মান্ধ, হেবড়া যদি কয় এখানে বইয়া আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আল্লাহর শপথ করে বলতে পারি জীবনে কোনোদিন ভিন নারী পর নারী দেখি নাই, আপনারা কি করবেন? সুবহানাল্লাহ। এবারে না আব্দুল কাদের জিলানী নাকি? এবারে কি এর আব্দুল কাদের জিলানী? এই বেটা তুই তো চোখেই দেখো না, তোর কি বেগানা নারী কি তার এগানা নারী কি তার? ঠিক কিনা বলেন না কেন? এখানের মধ্যে বেড়াগিরি কি আছে এখানে? তুমি তো চোখেই দেখো না। কিন্তু যার চোখে দেখার পুরা সামর্থ্য ছিল সে দেখে নাই, চোখ নোয়াইছে, সে বলতে পারবে এটা আমার কষ্টের বিষয়, মেহনতের বিষয়। তাইলে এটা পুরস্কার বেশি না? এজন্য দুনিয়ার স্ত্রী যদি জান্নাতি হয়, নারী জান্নাতি হয়, জান্নাতের 70,000 না 70 কোটি নারীর উপরে যা দুনিয়ার নারী হবে সর্দার। সর্দার। যাই হোক, কথার প্রসঙ্গে আমরা অন্য কথা লম্বা করে বলে ফেললাম। একই হিসাব আপনার জন্যই বলা, যখন যা আল্লাহ তাআলার পক্ষ থেকে দিলে আসলো বললাম আল্লাহরই পক্ষ থেকে। এজন্য আপনাদের কাছে অনুরোধ করি, এই আজকে যারা এই মজমার মধ্যে বসছেন, বা আমি একটু শক্ত বলে ফেলছি ফজরের নামাজের বিষয়টা, কিন্তু আমার এটা খুব দিলে লাগে, আমার এটা খুব বেশি কষ্ট লাগে যে হারি মুসলমান এটা একটা বেশি বেশরম আমার কাছে মনে হয়। একটা হলো আমি ঘুমাইছি না, আমি ঘুমাইলাম, আমি কেন ফজরের নামাজ পড়বো না? সকালবেলা একটা মানুষের অফিস থাকে না, দোকান থাকে না, কোনো কারণ নাই, মানে ব্যস্ততার কোনো অজুহাত ফজরের নামাজের সময় আছে কি ভাইয়া? ফজরের নামাজের ওয়াক্তে কার কার অফিস খোলে, কোন কোন ব্যাংক খোলে? ফজরের ওয়াক্তে একটা ঠিক ফজরের টাইমে আপনি দোকান খুলতে হইব, এটা এমন জরুরি কার? তাহলে আপনি কোন গাছটা কাটেন ফজরের সময়? ঘুমটা ছাড়া। আর সেই ঘুমটা তো আপনি গেলেনি, এমন তো না যে আমি ঘুমাইছি না, আমি তো 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা হলো ঘুমাইছি, তো আর অসুবিধাটা কোথায়? বলেন ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাই বলছেন নি দিল থেকে? ইউটিউবাররা কইছুনি, এই ইব্রাহিম বলছুনি কি তা কইছে? ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে। কেবল এইগুলো লইয়া আটলে হইতো না দোস্ত, কাম হইতো, কাম হবে না যদি আখেরাত না হয়, যদি আখেরাত না হয়। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ 2টা আয়াতের তরজমা শুনাই। আল্লাহ তাআলা মুসলমানদের উপরে হজ আল্লাহ তাআলা ফরজ করেছেন আল্লাহর ঘর কাবাকে কেন্দ্র করে। এই কাবার চমৎকার কয়েকটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে, আমি যে 2টা আয়াত পড়ছি সেই 2 আয়াতের প্রথম এবং দ্বিতীয় আয়াতে পড়ছেন। এরপরে আল্লাহ তাআলা হজ্জের কথা গুরুত্ব উল্লেখ করছেন। আমি শুধু আপনাদের কাছে উৎসাহের জন্য এই কথাটাই বলে শেষ করব। আল্লাহ তাআলা হজ একজন মুসলমানের উপরে ফরজ করেছেন। মনে রাখবেন এখন হজ্জের মৌসুম, আর হজ হলো একজন মুমিন বান্দার হৃদয়ের, আশেক দিলের, মহব্বতওয়ালা অন্তরের সবচেয়ে চূড়ান্ত বহিঃপ্রকাশ আল্লাহর ঘরের হজ। যে বান্দা আল্লাহর ঘরে হজ করে
এটা প্রমাণ করে সে আল্লাহকে, রসুলকে সত্যিকারী বাস্তবিক অর্থে সবচেয়ে বেশি ভালোবাসে। কোন মুমিন বান্দার ভালোবাসার সর্বোচ্চ বহিঃপ্রকাশ হজ। এজন্য হজকে আশেকানা ইবাদত বলে, মহব্বতওয়ালা ইবাদত। হজ শুধুই ভালোবাসা, হজ পুরাটাই ইশক, হজ পুরাটাই মহব্বত, হজ পুরাটাই আল্লাহর ঘরে মাহবুবের তালাশে, রব্বে করিমের মহব্বতে আল্লাহর তালাশে ঘুরাগাড়ি। এই হাজি সাহেব কি করে? হজ করে মানে কি করে? একবার কাবা ঘরের চারদিকে ঘুরে, কি ঘুরে? কা বন্ধুকে খুঁজি, মাহবুবকে তালাশ করি। ওই কি আমরা একটু আগে দেখলাম কাবা ঘরে, আমনে দেওয়ান আবার এনে কি তা ভাই সাফা মারোয়া সাই করতেছি কেন? এনে আবার হাতেন কা বন্ধুকে খুঁজি, মাহবুবকে তালাশ করছি। এবার দেখলাম বেটারে মক্কায়, এখন আবার দেখি 8 তারিখ সে বসে রয়েছে মিনায়, কি আপনি এনে কিতা? বন্ধুকে তালাশ করছি, মাহবুবকে খুঁজি। আবার দেখি আরাফা, সেখানে সে মাহবুবকে তালাশ করে। আবার মুজদালিফা, সারা রাত সে বন্ধুকে তালাশ করে। আবার মিনা, আবার কাবা, আবার সাফা, আবার মারওয়া, আবার কোরবানির জায়গা। এ শুধু ছুটছে তো ছুটছে, ছুটতেছে ছুটতেছে, ঘুরতেছে, তালাশ করছে পরম প্রিয় আল্লাহকে, মাহবুবকে, বন্ধুকে। আর আল্লাহ তাআলাও যেন ঘুরাইতেছে, মুচকি হাসতেছে। আল্লাহ বলে ঘুরতে থাকো, আমি মুছতে থাকি। বলে কি মুছবেন? তোমার ঘুরা শেষ, আমি আল্লাহর মাগফিরাত করা শেষ। এখন কি হলো? এখন রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মায়ের পেট থেকে নতুন বাচ্চাদের খুব নিষ্পাপ বের হলো। তোমারে ঘুরতে ঘুরতে সাফ কইরা, পরিষ্কার কইরা, গুনাহ থেকে পবিত্র করে মাসুম নিষ্পাপ মায়ের পেটের বাচ্চার মতো বানায় দিলাম। আমার বাসায় ওয়াশিং মেশিন আছে, কাপড় ধোয়ার মেশিন। এটার মধ্যে কাপড় দিলে এটা অনেকক্ষণ এমনি গড়ে, শুধু গড়ে, শুধু গড়ে, খটখট, একটা ছোট ছোট আওয়াজ হয়, খটখট ঘুরতেছে। আমি এটা বুঝছি, এইটা গড়ে মানে ঘুরতে ঘুরতে এটাও গড়ে 10 মিনিটের ব্যবধানে টাইম সেটিং করা আছে। তো এটা ঘুরতে ঘুরতে সাফ হয়, যখন বের হয় একদম পরিষ্কার হয়ে যায়। তো রব্বুল আলামিন বলে, বান্দা আসো আমার কাছে, তোমাকে কিছুক্ষণ ঘুরাবো। একবার কাবার কাছে, একবার সাফা মারওয়ায়, একবার মিনায়, একবার আরাফায়, একবার মুজদালিফায়, আরেকবার মিনায়, এভাবে ঘুরাবো। ঘুরতে ঘুরতে ওয়াশিং মেশিন দিয়ে সাফ করে মাসুম নিষ্পাপ পবিত্র গুনাহমুক্ত বানায় বাইত পাঠায়। কি ফাজাইলে হজ্জের মধ্যে আছে, সাহাবীদের জামানায় কোনো ব্যক্তি যদি হজ শেষ করতেন, হযরত ওমরের মতো সাহাবী বলতেন, তুমি আবার জিন্দেগি নতুন করে শুরু করো, তোমার পেছনটা মাফ। আমি একবার মক্কা থেকে হজের পরে মদিনায় গেছি। মদিনার এক আলেম, আরবীয় আলেম, এই মুসাফা করার পরে বলছে, মানে জিজ্ঞাসা করছে, মক্কা থেকে আসছেন? জি হযরত। আহলান সাহলান মারহাবা ইয়া মান ওয়ালাদাতহু উম্মু। উনি আমাকে বলছে যে ধন্যবাদ আপনাকে, যাকে তার মা সদ্য প্রসব করলো। অর্থ কি বুঝাইল? মানে হজ করিলেন যেন আপনি সদ্যজাত সন্তানের মতো বের হলেন। ওই যে আমার এরশাদ ভাই আছে, এই মাত্র আল্লাহর ঘর থেকে আসছে। কয়দিন হয়েছে এরশাদ ভাই? দাঁড়ান না, এই যে উমরা করে আসছে, এই 2-3 দিন আগে আসছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আবার হজে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। মানে একবার আসে, আবার যাওয়ার ফিকির, আবার আসে, আবার যাওয়ার, আবার যাবে কখন মাওলার ঘর, আবার দেখবে কখন বন্ধুর ঘর, আবার কখন দেখবে রসুলের রওজা, আবার কখন দেখবে মদিনা। হায়, এটা সেরা একটা মহব্বতের গৌরব, ভালোবাসার গৌরব। এই জন্য বাপ মনে রাখবেন, যার কলিজায় আল্লাহর ঘর দেখা স্বপ্ন জাগে না, চোখে পানি আসে না, মহব্বত জাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, তার সামনে দাঁড়াইবার ইচ্ছাই জাগে না আপনার। হায় মুসলমান, কি ভালোবাসেন আল্লাহকে, কি ভালোবাসেন রসুলকে।
ধোঁকা। এখানে বাহানা তালাশ করেন কেন? ছেলেটা বিদেশ থেকে যদি টাকা দিত তাইলে হজে যাইতাম, মেয়েগুলো যদি বিয়ে দিতে পারতাম তাইলে হজে যাইতাম, যদি বিল্ডিংয়ের কাম শেষ করতে পারতাম তাইলে হজে যাইতাম, যদি আর কদ্দুর জমি কিনা সারতে পারতাম তাইলে হজে যাইতাম, আর একটু যদি বুড়া হইয়া লইতাম তাইলে হজে যাইতাম। আহা, এ তো ভালোবাসার কথা না। ভালোবাসা তো শব্দ মানে না, ভালোবাসা তো বাঁধন মানে না, কোনো মহব্বতই নিয়ম মানে না। মহব্বত কি মানে না? কথা বলে না কেন? নিয়ম মানে না, নিয়ম মানে সব উথাল পাতাল করে দেন। আল্লাহ তাআলার ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, মক্কা মদিনার জিয়ারত, এক মুমিনের জন্য মক্কা কাবা ঘর। সরাসরি কিতাবে আছে কাবা ঘর যেখানে মাটির উপরে, জমিনের উপরে, গোটা সৃষ্টির সর্ব উৎকৃষ্ট জায়গা যেখানে কাবা, সেটা মাটির নিচে, মাটির নিচের মধ্যে সাতবক জমিন পর্যন্ত গোটা পৃথিবীতে যতটুকু জমিন আছে মাটির নিচে সর্ব উৎকৃষ্ট জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, তার দেহ মুবারক মাটির নিচে যেখানে, যেই মাটির সাথে লেগে আছে সেইটা। তাহলে মাটির উপরে শ্রেষ্ঠ জায়গা কাবা, মাটির নিচের শ্রেষ্ঠ জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরামগাহ, ইসলামের জায়গা রওজা। রওজা তো একদিকে কাবা, আরেকদিকে রওজা। আপনার এই দুইটাই কায়নাতের শ্রেষ্ঠ জায়গা, আল্লাহর জমিন ও আসমানে, আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম জায়গা। একদিকে আল্লাহর ভালোবাসা, একদিকে রসুলের ভালোবাসা। এক মুমিনের জন্য এর চাইতে বড় ভালোবাসা, এর চেয়ে বড় চাওয়া পাওয়া আর কি হতে পারে? कहाँ ये मेरी किस्मत के तवाफ तेरे घर का, मैं जागता हूँ या रब या ख्वाब देखता हूँ। कराचीর হযরত বলতেন, আল্লাহর ঘরের সামনে যখন দাঁড়াইতেন বলতেন, রব্বুল আলামিন, এটা আমার কেমন কিসমত, আমি আপনার ঘরের সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে ঘুরবো, তাওয়াফ করব। আমি জানি না মাওলা, বুঝি না আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি। সুবহান সুবহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা থারের সামনে দাঁড়িয়ে কত সাধারণ থেকে সাধারণ মানুষ নবীর দুয়ারে দাঁড়িয়ে চোখের পানি ফেলে মাফ চাইছে, বিনিময়ে আল্লাহ তাআলা তাকে পুরা মাফ করে দিয়েছে, পুরা মাফ করে দিয়েছে। এই জন্য চলেন, আজকে এটাও বললাম, হজের এই পবিত্র মাসে এখানে কোনো নিয়ম দেখাইতে হবে না। হজ ফরজ হওয়ার জন্য ছেলে বিয়ে দেওয়া, মেয়ে বিয়ে দেওয়া, খুদ বিদেশ পাঠানো, বাড়িতে বিল্ডিং করা, আরেকটু বুড়া হওয়া, হ্যাঁ খোদার কসম, আল্লাহর কসম, এটা হজ ফরজ হওয়ার সাথে কোনো দিনে আমি আল্লাহ তাআলার প্রথম ঘর, জমিনের প্রথম, জমিনের প্রথম। আচ্ছা, আপনারা যদি এটা বলতো এখানে যে ওইখানে এক জায়গায় গেলে পৃথিবীতে প্রথম বিল্ডিং যেটা বা মাটির ঘর যেটা, এটা আপনি দেখবেন, আর কি তো এই জিনিসটা দেখলাম না জীবনে, তো কিটা দেখলাম, বুঝছেন না? তো ইন্না আউয়ালা বাইতি, আল্লাহ বলে কাবা প্রথম ঘর, এটা তার বৈশিষ্ট্য। দুই, ওয়াদিআ লিন-নাস, কাবার দ্বিতীয় বৈশিষ্ট্য, এটা বানানোই হয়েছে মানুষের জন্য। তো মানুষ যাবে না তো কে যাবে? বানানোই হয়েছে তোমার জন্য, তুমি আসবে না তো কে আসবে? বান্দা, তোমাদের জন্যই তো বানাইছি এটা। আল্লাহ বলেন লাল্লাযী বিবাক্কাহ, তিন নম্বর বৈশিষ্ট্য, কাবা শুধুই কেবল মক্কাতেই অবস্থিত, অন্য কোথাও এর চাইতে দামি বিল্ডিং, এর চাইতে দামি কালো গিলাপ অন্য কোনো ভবনে দিলে হবে না। মক্কার যেই কাবা সেখানেই তোমাকে যেতে হবে। সুবহানাল্লাহ, ওইটাই কাবা। হ্যাঁ, এই জন্যই আব্রাহা কাবার নকল কইরা
ইয়ামানে একটা বানাইছিল বিল্ডিং, তো কুরাইশের এক লোক গিয়া রাত গভীরে এনে পেশাব পায়খানা করে দিয়েছে। যা তোর সিসা দিয়ে ওই কারণেই সে হাতি নিয়ে আসছে এই কাবা বানিয়ে, বুঝছেন? লাল্লাযী বিবাক্কা, 4 নম্বরে আল্লাহ বলেন মুবারাকান, কাবার 4 নম্বর বৈশিষ্ট্য হলো আমার এই কাবা বরকতের খাজানা, বরকতের খনি, বরকতের খনি। হাঁটলে হাঁটলে বরকত, ঘুরলে ঘুরলে বরকত, সেকেন্ড সেকেন্ড বরকত। আমি আল্লাহ 24 ঘন্টায় কাবায় 120টা করে সেকেন্ড সেকেন্ড রহমত নাজিল করতে থাকি। আর চারপাশে যারা তাওয়াফ করে, নামাজ পড়ে, কিংবা শুধু কাবার দিকে তাকিয়ে থাকে, এই 120টা রহমত আমি তাদের মধ্যে বন্টন করতে থাকি। এটা বড়, শুধুই বড়, শুধুই বড়। ওয়াহুদাল লিল আলামিন, আল্লাহ তাআলা বলেন কাবার 5 নম্বর বৈশিষ্ট্য, এটা সারা পৃথিবীবাসীর হেদায়েত, হেদায়েতের কেন্দ্র। কাবা আসবে, কাবা ঘুরবে, কাবার ইবাদত করবে, হজ আদায় করবে। আমি আল্লাহ ওয়াদা দিলাম যদি আমার সন্তুষ্টির জন্য করে থাকে, নিশ্চিত তার জিন্দেগি বদলায়েই যাবে, হেদায়েত হবেই। যে বদলায় না তার ইখলাসে সমস্যা, তার কিসে সমস্যা? আল্লাহর জন্য করে না, আল্লাহর জন্য করে না, এই জন্য হয় না, এই জন্য। আরে হাজী সাহেব মুনাজাত করে, মুনাজাত কাবাগরের সামনে মুনাজাত করে, বড় মোবাইলটারে এই 2 হাতের মধ্যে রাখা, এটা লাইভ চলতে আছে, বাইরে আমার বেরিয়ে আবার সাইতে আছে, বেরিয়ে সাইড, বুঝলেন না? বাইতে লাইভ দেখে আবার এটা ইখলাস, আল্লাহর জন্য। তা আল্লাহর ফেরেশতা কয় চান্দু আমি এটি বুঝি না, এটা আমি বুঝি না, বুঝেন? তাওয়াফ করে এটা ধরে রাখছে মোবাইলটা, মানে হ্যাঁ বিশ্ববাসী দেখেন আমি তাওয়াফ করতেছি, এটা আশ্চর্য ঘটনা, পৃথিবীতে আমি একমাত্র তাওয়াফ করতে আছি, আমরা সবাই দেখি। সবাই দেখার কি আছে কথা বলুন? এই জন্য আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ। ফিহি আয়াতুম বাইয়িনাত, আল্লাহ বলে কয়টা বলবো বান্দা, আসো না, আসলেই দেখবা আমার কাবার চারদিকে অগণিত কুদরতের নিদর্শন আছে, সব দিকে আমার কুদরত। এত বিচিত্র মানুষগুলো দেখলেই আমি মাওলার কথা মনে পড়বে। হায় মাওলা, পৃথিবীর এমন কোনো জায়গা নাই, আমেরিকা বলেন, লন্ডন বলেন, ইউরোপ বলেন, পৃথিবীর আর কোনো জায়গায় নাই যেখানে একই সময়ে 100 দেশের মানুষ, বিচিত্র রঙের, বিচিত্র সাইজের, বিচিত্র কালারের আল্লাহর বান্দা ঘুরতেছে। এটাই তো কুদরতের নিদর্শন। কালো হাবশি, সেও চোখের পানি ফেলে কাঁদছে, সুন্দর ধবধবে চেহারার মানুষ, সেও মনিবের কাছে কাঁদছে, এটাও তো কুদরতের নিদর্শন। এ বেড়ারিদি সমস্যার শেষ নাই। মানসি কইল হে দেয়, আর হে আমারে কি দিব রে ফুল, তার যে নিজেরে পেরেশানির কি নাই, শেষ নাই, চল পুত। এই তখন সে বলছে, ওই ফকির বলছে, চল বাবা, এই হারুনুর রশিদের কাছে চেয়ে লাভ নাই, তারই তো প্রয়োজনের শেষ নাই, চল বাপ পুতে মিলে, ওই যার কাছে চাইতেছে আমরাও তার কাছে চাইছি। ফিহি আয়াতুম বাইয়িনাত মাকামু ইব্রাহিম, রব্বুল আলামিন বলে মোটা দাগের একটা নিদর্শন আমি বলে দিলাম, গেলেই দেখব ওইখানে মাকামে ইব্রাহিম। ইব্রাহিমের 6000 বছর পূর্বে, কয় হাজার? 6000 বছর পূর্বে যেই পাথরের উপরে দাঁড়িয়ে আমার বন্ধু ইব্রাহিম আমার ঘর কাবা বানিয়েছিল, সেই পাথর পরম মমতায়, পাথর যেন আল্লাহকে বলছে, আল্লাহ চিরজীবন আমি শক্ত পাথর ছিলাম, আজকে তোমার বন্ধু ইব্রাহিম আমার
কদমের মধ্যে তার কদম রাখছে আমার উপরে। আল্লাহ আমি দয়া করে একটু সুযোগ দাও, আমি একটু নরম হয়ে তোমার বন্ধুর কদমের চিহ্নটা নিয়ে নেই। মাকাম ইব্রাহিম, মনে হয়েছিল আমার কথা? পাথরে যেন বলছে আল্লাহ আপনি কত সুযোগ দেন, আমি একটু নরম হই, নরম হইলেই তোমার বন্ধুর ইব্রাহিমের পাও দাইবা যাবে পাথরের ভিতরে নরম মাটির মতো, আর এইটাই আমি গ্রহণ করে নেব। আর কোনোদিন আমি পাথর মিলবো না, আর কোনোদিন আমি ওই পায়ের চিহ্ন বন্ধ করব না। যেমনে আছে এমনি আজ 6000 বছর পরেও সুবহানাল্লাহ ওই পাথর যে পরম মমতায় বন্ধু ইব্রাহিমের পায়ের চিহ্ন গ্রহণ করছে, সেটা এমনই। এরশাদ বেড়ে দেখে যে তাল উঠছে, ভালো লাগছে বাস্তব। বুঝি এরশাদ বেড়ে নতুন মেহমান আসছে আল্লাহর বাড়িতে, কারণ এই মাত্র আছে। আমি আসার পরেও দেখছি, এখন না আসছে তো 3-4 দিন, আমার সাথে আর দেখা হয়নি। আজ আমার গাড়ি ফাটাই আনছে আমার গাড়ি। ওমান দাখালাহু কানা আমিনা। শেষ কথা হলো রব্বুল আলামিন বলে, বান্দা শুনে নাও পৃথিবীবাসী, আমার ঘর কাবা এমন ঘর, এই ঘরে যে আসবে মানুষ কিংবা জীবজন্তু, পিঁপড়া কিংবা ইঁদুর কিংবা বিড়াল, ছোট্ট থেকে ছোট্ট কোনো প্রাণী, বড় থেকে বড় কোনো মানুষ, সব এক কথায় নিরাপদ হয়ে যাবে। কানা আমিনা, যে আসবে সেই নিরাপদ। কোথায়? কাবায়, সব নিরাপদ। এক বিড়ালের কাবা ঘরের চেহারের দিকে আমি একদিন আপনার একটু বন আর মুরগি, বাজিওয়ালা মুরগি এই একটু দিছিলাম খাইতে, বিড়াল একটারে। সাথে সাথে পুলিশ আইছে আমার কাছে, আইয়া বলতেছে আজি আদা মামনু, এটা নিষেধ। এখানে তো সে বিড়ালটা তার ঠোঁট লাগবে ফ্লোরটার মধ্যে এখন খাইতে গেলে, তো এটা তো পরবর্তীতে কেউ সেজদা দিবে, তো তার সেজদার সমস্যা হবে, তো তাড়াতাড়ি ক্লিনার আনছে, ওই সাফাই করে যে পুলিশ ধরে রাখ দিছে, এরে আইনা এনে দাঁড় করাইছে। তো বিড়ালটারে এ পুলিশ আমি নিজে চাইয়া রয়েছে, কোনো গুতা দিছে না, খোঁচাও দিছে না, শুধু এটা বলছে আল্লাহ সোরা বিড়াল এটারে। ওমা বিড়াল মাশাআল্লাহ, বিড়াল আগে থেকেই মানুষ করছে, সে আরবি জানে, সে আসতে হাইটা একের সাথে সাথে চলে গেছে। ওমান দাখালাহু কানা আমিনা। বিড়াল বলে আমি মনিবের ঘরের কাছে, পুলিশ তোর বাপের ক্ষমতা নাই আমার নিরাপত্তায় আঘাত করবি, আমি আসমানওয়ালার পক্ষ থেকে নিরাপদ হয়ে আছি। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এবার আল্লাহ বলেন এতগুলো বৈশিষ্ট্য, যেই কাবার বললাম এটা প্রথম ঘর, এটা মানুষের জন্য, এটা মক্কাতেই, এটা বরকতের খাজানা, এটা হেদায়েতের কেন্দ্র, এটা স্পষ্ট নিদর্শনওয়ালা, এখানে মাকামে ইব্রাহিম, এখানে যে আসে সেই নিরাপদ। এত কিছু কেন বললাম বান্দা? কারণ এই ঘরকে কেন্দ্র করে আমি আল্লাহ সামর্থ্যবানদের জন্য আমার ঘরের জিয়ারত, আমার সন্তুষ্টির জন্য হজটাকে এখানেই আমি ফরজ করে দিলাম। এত উত্তম জায়গায় হজ করতে কয়টা টাকা খরচ করে আসবা? কেন আসবা না বান্দা? এতগুলো নিয়ামত কি পাবা না? কথা বলেন না কেন? এইবার শেষ কথা হলো আল্লাহ বলেন ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। এতভাবে বুঝায়া বলার পরেও, এত বৈশিষ্ট্য এত মর্যাদা বলার পরেও, হজ ফরজ করেছি এটা বলার পরেও যে অবজ্ঞা করলা, ওমান কাফারা, অবজ্ঞা করলা, আরে রাহো হজ, ভাত খাইতে ভাত খাই না, হজ করতে বললাম আসেনি এমন বিয়াদব কথা বলেন না। হুজুর আমনের আর কিতা, আমের আর কিতা, অনমাইয়েগা বিয়া দিছি না, অনে হজে যাইতাম, অনমাইয়েগা বিয়া দিছি না।
এমন বলেন না মানুষ আছে না? তো এটা অবজ্ঞা করা হলো না? কথা বলেন না কেন? এটা অবজ্ঞা করলো কিনা? আল্লাহ বলেন, শুনে নাও যে অবজ্ঞা করলা কিংবা অস্বীকার করলা, ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, তোমার মতো অপদার্থের আমি ধার ধারি না। তোমার মতো বেডই 2-4-10,000 না আইলে আমার কিচ্ছু আসবে না। দেড় বেড়া যাবে ফালতু বেটা। আল্লাহ যেন বলছেন, যা তুই কেন বেটা, গোটা পৃথিবীর একটা মানুষও যদি আমার ঘরে না আসে, আমি অমুখাপেক্ষী, আমার ঘরের মর্যাদা 1 জাররাও কমবে না, আমি রবের মর্যাদাও কমবে না। আমি তো আমি, যেমন আছি তেমন, আমার ঘরও তেমন মর্যাদা। তুই আসলে বান্দা তুই হবি দামি, ঠিক কিনা বলেন? না আসলে তুমি বেদামি, আসলে তুমি দামি। আমার কি, আমার কি, আমি কি ঠেকা নাকি তোমার কাছে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নিয়ত করলেন আল্লাহর ঘরের নিয়ত, আল্লাহর ঘরের নিয়ত করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। যারা আগে গেছেন আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান। আমার জন্য দোয়া করবেন। আগামী 5 তারিখ জুন মাসের আমার ফ্লাইট, হজ্জের ফ্লাইট, আল্লাহ যেন সহি সালামতে যাওয়ার আশা ফেরা আমলের তৌফিক দান করে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমী হুজুরেরও ফ্লাইট হলো 19 তারিখ এই মাসে। আল্লাহ তাআলা হযরতকেও যাওয়ার তৌফিক দান করেন। সারা পৃথিবীর হাজী সাহেবানদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। আপনারাও ছোট বড় সবাইকে আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আরহামার রাহিম, ইয়া আরহামার রাহিম, ইয়া আরহামার রাহিম। মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। পেছনের জিন্দেগির সব নাফরমানি মাফ করে দেন। আগত জিন্দেগি আপনি সুন্দর করে দেন। সামনের জীবন আপনি ঈমান আমল দিয়ে ভরপুর করে দেন। সমস্ত কবরবাসীদেরকে আপনি মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের জীবনখানা সুন্দর করে দেন। ঈমান আমল সুন্দর করে দেন। আখলাক চরিত্র সুন্দর করে দেন। রাত দিন বরাবর করে দেন। গোপন প্রকাশ্য বরাবর করে দেন। হাসি কান্না বরাবর করে দেন। সব অবস্থায় আপনাকে যেন না ভুলি, আপনাকে যেন না ছাড়ি মাওলা। আপনি ছাড়া বান্দার আছে কে মাওলা? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। জিন্দেগি সুন্দর করে দেন। যুবকদেরকে বদলে দেন। বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করে। আল্লাহ খাস করে হজ্জের এই পবিত্র মাসে আপনার কাছে আমি গুনাহগার গোলাম হৃদয়ের সবটুকু দিয়ে ফরিয়াদ করলাম, আপনার ঘর জিয়ারতের তৌফিক দেন। কাবার কালো গিলাফ দেখবার তৌফিক দেন। আল্লাহ এই চোখকে আপনি কবুল করেন। প্রতিটা বাবা ভাইকে আপনি তৌফিক দান করেন। একজনকেও বঞ্চিত করবেন না, একজনকেও না, মাকেও না, বাবাকেও না, ছেলেকেও না, মেয়েকেও না। আল্লাহ ওই কালো গিলাফ না দেখিয়ে কবরে নিয়েন না, বন্ধুর রওজায় না নিয়ে কবরে নিয়েন না মাওলা। বন্ধুর সামনে দাঁড়িয়ে সালাম না দিয়ে কবরে নিয়েন না। আল্লাহ আপনি তৌফিক দেন। মাদ্রাসা খানা কবুল করে নেন। মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন।
ছাত্র উস্তাদ আরো মিলায়া দেন। ছাত্র উস্তাদ সকলকে ইখলাস ও তাকওয়া দান করেন। আল্লাহ সাদুল্লাহ ভাইকে কবুল করে নেন, তার বাকি উস্তাদদেরকেও কবুল করে নেন, মাদ্রাসা মসজিদ কমিটির সদস্যদেরকে কবুল করে নেন, এলাকার মহল্লার সমস্ত মানুষকে কবুল করে নেন। আল্লাহ আমাদের সবাইকে উত্তম বিনিময় দান করে, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন, প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন, গোটা দেশ খায়র বরকত দ্বারা ভরে দেন, ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন। আল্লাহ আখিরি ফরিয়াদ আবারও করছি মাওলা, নারী পুরুষ মা বোন ছেলে মেয়ে প্রত্যেককেই আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন। আল্লাহ আপনি তৌফিক দান করেন, আপনি তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।